জাতীয় এবং রাজ্য রাজনীতি থেকে ক্রমশই ক্ষয়িষ্ণু ও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে কমিউনিস্টরা। বিজেপি সরকারের হাত ধরে ত্রিপুরা রাজ্যে বামেদের পতনের পর কমিউনিস্টদের ঘুরে দাঁড়ানো দূরের কথা, উল্টো সংগঠন দিনের পর দিন দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছে। যেখানে ত্রিপুরায় প্রধান বিরোধী দল হিসেবে শাসক দলের ত্রুটি বিচ্যুতিগুলি সাংগঠনিকভাবে সমালোচনা করা দরকার, সেই জায়গায় তাদেরকে পেছনে ফেলে অন্য রাজনৈতিক দলগুলি মাথাচাড়া দিয়ে উঠছে। ত্রিপুরায় বামেদের পতনের পর একের পর এক নির্বাচনের ডাহা ফেল করছে বামপন্থীরা। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর সেখান থেকে শিক্ষা নেয়নি বামেরা। এরপর 2019 সালে পঞ্চায়েত ভোটে প্রার্থী দিতে না পেরে তারা এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দলের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এডিসি নির্বাচনে বামেদের দখলে যেখানে 28টি আসন ছিল, তখন সেই নির্বাচনে একটি আসনও লাভ করতে সক্ষম হয়নি বামেরা। ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টদের অস্তিত্ব বিলীন হওয়ার অবস্থায় রাজ্যে যখন আরেকটি পঞ্চায়েত নির্বাচন ঘনিয়ে এসেছে, তখন শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন একাধিকবার। কিন্তু জনবিচ্ছিন্ন বামেরা যেখানে প্রার্থী খুঁজে পাচ্ছিল না নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেই জায়গায় শাসক দলের দিকে সন্ত্রাসের অভিযোগ এনে নিজেদের দায়িত্ব খালাস করার মতলব এঁটেছে বামেরা। যখন বুঝতে পেরেছে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখনই সন্ত্রাসের আশ্রয় নিয়েছে কমিউনিস্টরা। এরা লোকসভা নির্বাচনের আগে সেই কংগ্রেসের সাথে জোট করেছিল। সেই কংগ্রেসকে এখন তুলোধুনো করতে পিছু পা হয় না। সেই বামেরাই এখন বলছে কংগ্রেস উপজাতি যুব সমিতির শাসনে পঞ্চায়েত ভেঙে দেওয়া হয়েছিল, পঞ্চায়েত ভোটই বন্ধ করে দিয়েছিল, দলীয় মনোনীতদের হাতে পঞ্চায়েত তুলে দেওয়া হয়েছিল, পঞ্চায়েতকে দুর্নীতি ও লুটের আখড়ায় পরিণত করা হয়েছিল। জনগণই নাকি জোট সরকারকে ক্ষমতাচ্যুত করে বামফ্রন্টকে পুনরায় সরকারে বসায়। তৃতীয় বামফ্রন্ট সরকারের সময় থেকে আবার নতুন করে পঞ্চায়েতকে গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের প্রকৃত প্রতিনিধির অবস্থানে নিয়ে আসে। সারা দেশের সামনে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থা স্বমহিমায় গৌরবজনক অবস্থান দখল করে। যে রাজীব গান্ধী দেশে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কায়েম করেছিল, সেটা বেমালুম অস্বীকার করে বামেদের বক্তব্য ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কায়েম করেছিল তারাই। আসলে ত্রিপুরা রাজ্যে যেখানে সন্ত্রাসের কোনো বাতাবরণ নেই, সেই জায়গাটায় বামেদের অশান্তির মূল কারণ। গত বিধানসভা নির্বাচনে ক্ষমতা হারাবার পর এডিসি নির্বাচনে যখন বামেদের জামানত জব্দ করে তাদের হাওড়া ও গোমতীর জলে বিসর্জন দিয়েছিল, সেভাবে আগামী বিধানসভা নির্বাচনে সন্ত্রাসীদের কালো হাত গুড়িয়ে দিতে একই পন্থা অবলম্বন করবে ত্রিপুরা রাজ্যের মানুষ। এক পৌরসভা নির্বাচনে পশ্চিম বাংলা থেকে যখন দলের সন্ত্রাসীরা বামপন্থীদের নিয়ে শান্ত ত্রিপুরাকে অশান্ত করার অপচেষ্টায় সামিল হয়েছে, তখন আগামী নির্বাচনের আগেও তারা যে বিষ দাঁত নখ বের করবে না, এমনটা মনে করার কোনো কারণ নেই। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।